নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ভাইরাল খেজুরতলা বনগাঁ, ভাইরাল খেজুরতলা, মনোরম শান্ত সবুজ পরিবেশ। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভিডিওর সাথে পুরোটাই ওয়াচ করবেন ভিডিওতে। আর এই যে রাস্তাটা তুলে ধরছে, এটা সুটিয়া রামচন্দ্রপুর, বাঁদিকে কিন্তু আছে পাইকপাড়া ঘাট ভাঙর যাওয়া যায়। আর রাস্তার ঠিক সোজা, এবার যে সোজা যে রাস্তাটা দেখাচ্ছে এটা কিন্তু ভিড়ের রাস্তা। এই রাস্তা আসলেও কিন্তু আপনার ক্ষতি হবে না। এখানে কিন্তু খেজুর গাছে কিন্তু ভর্তি আছে, খেজুর গাছের সাথে বিভিন্ন গাছও কিন্তু আছে। তা যদি কোনো দিন ভুল রাস্তায় এই রাস্তায় ঢুকে পড়েন খেজুর তলার ভিডিও করতে গেলে, এখানে কিন্তু লস হবে না। আগের এপিসোডে আপনারা দেখেছেন ভাইরাল খেজুরতলা, যেটা এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড পরিমাণে ভাইরাল হচ্ছে। তা গিয়েছিলাম, যে এই জায়গাটাও সার্ভে করে এসেছিলাম, তারপরে আমি ভিডিও করি। খুব সুন্দর জায়গা। আর এই রাস্তার উপর দিয়ে কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস যাবে। ভিডিওটা কিন্তু ওয়াচ করবেন, পুরোটা ওয়াচ করবেন। বন্দে ভারত এক্সপ্রেস যাবে প্যাসেঞ্জার নিয়ে। তাই কেমন হচ্ছে ভিডিও অবশ্যই কমেন্ট করবেন, আর 20 মিনিট ধরে থাকবেন আমার সাথে। আমি ধারাবর্ষে কুণাল আছি, আপনাদের প্রিয় বন্ধু। আপনারা দেখছেন ওয়াইটি বনগাঁ, সম্পূর্ণ প্রকৃতি পরিবেশের উপরে ভিত্তি করে আমার এই চ্যানেল। আর আপনারা সবাইকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য, এবং সাবস্ক্রাইব করতে বলবো না এই কারণে যে আপনারা আমাকে আশীর্বাদ করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমার এই ভিডিওগুলোকে তুলে ধরবেন। একমাত্র ওয়াইটি বনগাঁ আপনাদের সামনে তুলে ধরে পুরো দৃশ্য। আদার্স ইউটিউব কন্টেন্ট কীভাবে কী করে সেটা তাদের ব্যক্তিগত, কিন্তু আমার এই প্রিয় চ্যানেল বা আপনাদের প্রিয় চ্যানেল ওয়াইটি বনগাঁ কিন্তু সম্পূর্ণ তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরে। আর যে সময় ভিডিওটা করেছি এটা হচ্ছে সকালবেলা, সকাল তখন 9:30 থেকে 10টা। বিভিন্ন পাখির কিচিমিচি আওয়াজ দিয়ে মনোরম সুন্দর পরিবেশ। আর সাথে থাকবেন, পুরোটা দেখতে থাকবেন। এই রাস্তায় গেলে কী কী পড়বে আমাদের বলে রাখি। এই রাস্তায় গেলে বর্তমানে যদি আপনারা যান ভিডিও দেখার পরে, আপনারা পাবেন কলা গাছ, সিঙ্গাপুরি মর্তমান ঠোঁটে কলা গাছ পাবেন শিশু গাছ, শাল গাছ পাবেন, আখের গাছ, আখ, যে আখ আমরা খাই রস, বা যে আখের থেকে আমরা চিনি হিসেবে খাই, সুগার ট্রি বলে ইংরাজিতে, সেই গাছও পড়বে। এগুলো হচ্ছে আখ গাছ। আর এর সামনে রয়েছে আপনার শিশু গাছ। এই গাছে শিশু গাছ, সুন্দর মনোরম পরিবেশ এবং কোকিলের কু ডাকে। কিন্তু পরিবেশটা কিন্তু অসাধারণ একটা পরিবেশ। এখানে না আসলে কিন্তু বুঝতে পারবেন না। যারা ঘুরতে ভালোবাসেন, আপনার প্রিয় মানুষকে নিয়ে অবশ্যই এই রাস্তায় আসবেন, খুব ভালো লাগবে। এই রাস্তার একটু সামান্য এগিয়ে গিয়ে কিন্তু সেই জায়গা ভাইরাল খেজুরতলা, সেটাও কিন্তু আছে। আপনারা দেখেছেন। আপনাদের জন্য দুটো উপহার তুলে রেখেছি। আর এখানে এই যে কলা গাছগুলো দেখবেন, এখানে কিন্তু কলা গাছে কলা রয়েছে। আজকে কিন্তু কলা, মোচা অনেক কিছু দেখিয়েছে। অনেকে কলা দেখে কিন্তু খারাপ ভাববেন না আমাকে। ফল তো, আমরা তো মানুষ, আমরা তো প্রত্যেকেই মানুষ। আমরা খারাপটাই কিন্তু আগে চিন্তা করি, ভালোটাকে কিন্তু আগে ঠেলে সরিয়ে দিই। তাই চারিদিকটা এত সুন্দর পরিবেশ। আর বিশেষ করে বিকেলবেলার দিকে আসার চেষ্টা করবেন, কারণ বলুন তো, আমার এই পরিবেশের এই যে চ্যানেলটা, আপনাদের যে চ্যানেলটা শান্ত মনোরম সুন্দর পুরো তুলে রাখি। এখানে যদি মানুষজন থাকে, সেই জায়গাটা কিন্তু বেশি ভাইরাল হবে না। কারণ বলুন তো, তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু তাদের চ্যানেলকে কিন্তু তুলে ধরে। আর আমি কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে আপনাদের সামনে সম্পূর্ণ পরিবেশটা তুলে ধরি। এটা কিন্তু পরিবেশের চ্যানেল। আপনারা যারা আসতে চান অবশ্যই আসবেন, আমাকে কমেন্ট করবেন। জায়গাটা চিনতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন। 1 থেকে 100 বার, 1000 বার, কোটি বার আপনারা কমেন্ট করবেন। আমি আপনাদেরকে বলে দেবো এই জায়গাটা কীভাবে আসবেন। আপনাদের অল্প খরচার মধ্যে কিন্তু আপনারা আসতে পারবেন এই রাস্তা। আর সামনে যেটা আছে, এটা হচ্ছে লোহা ভাঙা, টিন ভাঙা, যেসব প্লাস্টিকের জুতো ছেঁড়া যেগুলো আছে, সেই সব জায়গা এখানে, যেগুলো আমরা বাদ দিয়ে দিই, ভাঙাচুরো প্লাস্টিকের যেসব, ওই বাদ দিয়ে দিই। আর সামনেই যতটা এগিয়ে যাব, বিভিন্ন গাছগাছালিতে ভরা। সামনে আছে শেওড়া গাছ, এই দিকটা হচ্ছে ফাঁকা জমি, কলা গাছ লাগানো আছে। আর এখন কিন্তু এর সামনে দিয়ে কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস যাবে প্যাসেঞ্জার নিয়ে। সবাই দেখার জন্য কিন্তু অনুরোধ রইল। খুব সুন্দর একটি রাস্তা, ভিড়ের রাস্তা দেখে কিন্তু মনে হয় মাটি, কিন্তু এটা মাটি না, এটা ঢালাই রাস্তা। কিছুটা দূর গেলে কিন্তু এই রাস্তা কিন্তু শেষ। আর এবার কিন্তু সেই মুহূর্ত, বন্দে ভারত এক্সপ্রেস আসছে। সবাই রেডি থাকুন।
দেখুন কী স্পিডে চোখের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে। বন্দে ভারত এক্সপ্রেস প্যাসেঞ্জার নিয়ে বেরিয়ে যাচ্ছে, একদম প্যাসেঞ্জার শুয়ে পড়েছে এক্সপ্রেসে। এত এসি কামরার গাড়ি, এনজয় করতে করতে চলেছে গন্তব্যের দিকে। এই ভিড়ের রাস্তা ধরে আপনারা রামচন্দ্রপুর হয়ে যেতে পারবেন আপনারা নাগপাড়া ইস্কন মন্দির, অর্থাৎ আমাদের যে হরিদাসপুর মঠ, সে ইস্কন মন্দির কিন্তু এই রাস্তা দিয়ে উঠতে পারবেন। এই রাস্তাটা বেশি দূর কিন্তু ঢালাই রাস্তা না। এরপরে কিন্তু মানে যেখানে ভিডিওটা শেষ করেছিলাম, মানে রিপিট করেছিলাম মানে ভিডিওতে, এই ভিডিওর মধ্যে সেখানে আপনারা দেখতে পাবেন যে পিচের রাস্তা শেষ, মাটির রাস্তা শুরু হচ্ছে। কাঁচা মাটির রাস্তা, গ্রামের যে মাটির রাস্তা হয় সেই মাটির রাস্তা। আর বিভিন্ন কিন্তু কলা তুলে ধরেছে, কাঁচ কলার দিয়ে শুরু করে সব কিছু। আর এদিকে কিন্তু জলের পাইপ বসানো আছে, যেটা আমাদের পৌরসভা বা গ্রামের দিকে বাড়ি বাড়ি জল যাবে, সেই জায়গাটা কিন্তু এই পাইপগুলো পোতা আছে। এই যে টার্নিং মোড়, এখানে কিন্তু খেজুর গাছও আছে। আর এনার গাড়িটা একটু খারাপ হয়ে গেছে, স্টার্ট হচ্ছে না, তাই কথা বলছিলেন। আর এই যে খেজুর গাছ, এই জায়গাটা একটুকুনি কিন্তু দেখতে ভালো লাগছে। এই যে এই জায়গাটা একটু ঘন গাছ আছে, টার্নিং মোড়। আর সন্ধ্যেবেলা কিন্তু শিয়ালও উৎপাত আছে, খুব সুন্দর। দেখুন খেজুরগুলো রয়েছে খুব সুন্দর। আর যতটা এগিয়ে যাব আপনারাও আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা ওয়াচ করবেন আমার সাথে। গাছগাছালি সবুজ অরণ্যে ভরা পরিবেশ। আমাদের পরিবেশের ওপরে আমাদের চলতে হয়, পরিবেশকে বাঁচাতে হবে। পরিবেশে আমরা গাছ লাগাতে হবে, গাছ লাগালে পরিবেশের ক্ষতি না। গাছের যত গাছ লাগাবেন আমাদের কিন্তু তত ভালো। আমি আপনাদের একটা ছোট্ট করে একটা কথা বলি। ধরুন আপনারা কোথাও জায়গা জমি কিনে রেখে দিয়েছেন, বাড়িঘর করছেন না, সেই জায়গায় কিছু গাছ, শিশু গাছ হোক, কলা গাছ হোক, যে কোনো গাছ আপনারা সেই গাছে মানে বসবাস না করেন, সেই জায়গাটা যদি ফাঁকা জায়গা করলে কিন্তু সবার চোখে পড়বে। সেসব জায়গায় কিন্তু আপনারা গাছ লাগাবেন, জায়গাটা কিন্তু বড় হবে, গাছগুলো বড় হবে, জায়গাটা কিন্তু দেখতে ভালো লাগবে। তাই বলি সবসময় গাছ লাগাবেন, পরিবেশকে বাঁচান। পরিবেশকে বাঁচালে আপনি সবাই সুস্থভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু থাকতে পারবো এই পৃথিবীর মধ্যে, এই সমাজের মধ্যে, এই পরিবেশের মধ্যে। যতটা এগিয়ে যাব ততটা কিন্তু এই খেজুর গাছ, বিভিন্ন গাছ, এই যে জায়গাটা ভিড়ের রাস্তায় কিন্তু বিভিন্ন গাছ আছে, সব গাছ মিলে মিশে কিন্তু একটা মোটামুটি একটা ভাইরাল খেজুরতলা আমি দিয়েছি। ভাইরাল খেজুরতলা, বনগাঁ ভাইরাল খেজুরতলা, ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেল, ধারাভাষ্য কোনাল আছে আপনাদের সাথে। মনোরম শান্ত সবুজ পরিবেশ তুলে ধরলাম। খুব সুন্দর একটা এলাকা। বিকেলবেলার দিকে আসলে কিন্তু এখানে মানুষজন চলাচল করে, কিন্তু এইসব জায়গায় আসলে কিন্তু হাতের টাইম নিয়ে আসতে হবে। অনেকটা সকালবেলা কিন্তু বেরোতে হবে, অর্থাৎ 3টে 3:30 দিকে বেরোতে হবে। কারণ এরপরে যখন শীতকাল হবে তখন কিন্তু এই সময়টা কিন্তু সব জায়গায় শীতকাল পড়ে গেলে কিন্তু অন্ধকার হয়ে যাবে। আর গ্রামের মধ্যে তো, টাউনের মধ্যে যেমন ঢুকলে রাস্তা ঠিক বেরিয়ে যাবে, যে যশোর রোড হোক যাই হোক, কিন্তু গ্রামের দিকে মানে রাস্তা খুঁজতে গেলে কিন্তু একটু সময় লাগবে। সামনে আপনারা দেখছেন, সামনে পাট গাছ, যে পাটগুলো মানে মরে গেছে বা কোনো রকম সমস্যা হয়েছে, সেই পাট কিন্তু ভ্যানে লোড করা হচ্ছে। চারিদিকে সবুজে ঘেরা পরিবেশ। একদিকে কলা গাছ, একদিকে আছে খেজুর গাছ, আর সামনে আসছে কিন্তু জেসিবি, আপনারা দেখতে থাকুন, আমি আছি আপনাদের সাথে। এবার কিন্তু আমাদের পিচের রাস্তা শেষ হলো, এবার কিন্তু আমরা প্রবেশ করলাম মাটির রাস্তা। এই রাস্তাটা নাকি অনেক দিন ধরে স্যাংশন হয়ে আছে, কাঁচা রাস্তা হবে বলে টোটালটাই, মানে পাকা রাস্তা হবে। তা জায়গাটা আমি যখন এখানে গিয়েছিলাম কথা বলছিলাম, বলছে অনেক দিন ধরে রাস্তাটা নাকি স্যাংশন হয়ে আছে, কিন্তু কোনো একটা অসুবিধার জন্য রাস্তাটা হচ্ছে না। মানে যতদূর আপনার যতদূর যেখানে মানে ঢালাই রাস্তা শেষ আছে, তার কিছু পরে সেখান থেকে কিন্তু পাকা রাস্তা শুরু হবে। আর এটা কিন্তু একটা ট্র্যাক্টর, এটাও কিন্তু অপূর্ব দৃশ্য। একটা রাস্তায় এত বড় একটা ক্রেন টাইপের গাড়ি, জেসিবি বলতে পারে,
চলে যাচ্ছে, গেছিলো কোনো কাজে। এরকম দেখুন, এসব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। উপরে আছে কিন্তু রোদ, সকাল 10:30 এরকম কাছাকাছি, 9টা সকাল থেকে, মানে বাড়ির থেকে বেরিয়েছিলাম অনেকটা সকালে, কিন্তু সেই আমার একটা অভিজ্ঞতা হয়েছে ভিডিও করার সময়, যদি কোনো দিন একটা ভিডিওতে আসি, মানে সেদিন হয়তো কিছু দেখাতে পারবো না। আমার এই ভিডিও শেয়ার, মানে যখন আমি করব, মানে আপনাদের সামনে, যে একটা ভিডিও করতে গেলে অনেক কিছু অভিজ্ঞতা হয়, আপনাদের তো সেগুলো তো দেখাতে পারি না। অনেকগুলো এডিটে কাটসাট করা হয়, কেটে দেওয়া হয়, অনেক কিছু অভিজ্ঞতা থাকে। সেই সব অভিজ্ঞতা নিয়ে একদিন আসবো, আপনারা আমার সাথে পুরোটা থাকবেন, কোন ভিডিও কী অভিজ্ঞতা হয়েছে সব কিছু আপনাদের কিন্তু তুলে ধরবো। আর আপনাদের কিন্তু প্রিয় চ্যানেল, এই চ্যানেলের যদি আপনি এখনও মেম্বার বা সদস্য না হয়ে থাকেন, অবশ্যই সদস্য গ্রহণ করবেন। খুব সুন্দর সুন্দর ভিডিও কিন্তু শুরু হতে চলেছে, অলরেডি শুরু হয়ে গেছে। যেসব ভিডিওগুলো পেন্ডিংয়ে ছিল, প্রত্যেক রবিবার কিন্তু মিস করবেন না, প্রত্যেক রবিবার কিন্তু থাকছে ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলে, আপনাদের প্রিয় চ্যানেলে। কিন্তু আমার চ্যানেল নয়। আপনারা এত কমেন্ট করেন, এত পাশে থাকেন, এত লাইক করেন বলে কিন্তু আমার কিন্তু ভিডিও করতে উৎসাহ হয়। আর প্রত্যেক রবিবার, আর রবিবার বাদে সোম থেকে শনিবারের মধ্যে যদি কোনো ভিডিও পান, সেটা কিন্তু বোনাস ভিডিও, সেটা কিন্তু গিফট, সেই বোনাস ভিডিও কিন্তু থাকছে। এবার কিন্তু চলেছি সামনের দিকে। এবার আপনারা দেখতে পাবেন এই রাস্তা দিয়ে সোজা গেলে কিন্তু বাবুই পাখির বাসা টাসা অনেক কিছু দেখতে পারবেন। চলুন এগিয়ে যাই। চারিদিকটা খুব সুন্দর মনোরম পরিবেশ। বিকেলবেলার দিকে আসলে কিন্তু আপনারা কিন্তু খুব এনজয় করতে পারেন বিকেলবেলার দিকে। সকালবেলার দিকে আসবেন না, চড়া রোদের মধ্যে। আর যদি শীতকাল হয় কোনো ব্যাপারই নয়, তখন আমাদের সকলেই রোদের পেছনে ছুটতে হবে, যে কোথায় রোদ উঠেছে। কেন চারিদিকে কুয়াশা আবচ্ছন্ন, পরিবেশটা অন্যরকম লাগে, খুব সুন্দর লাগে। আমাদের টাউনের থেকে গ্রামের দিকটা আর বেশি ভালো লাগে। এই জায়গাটা খুব অপূর্ব লাগছে, জায়গাটা খুব সুন্দর লাগছে। খেজুর গাছে সমস্ত কিছু খেজুর হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। আর এই খেজুর গাছে রয়েছে কিন্তু একটা বাবুই পাখির বাসা করেছে, সেটাও তুলে ধরেছি, খুব সুন্দর লাগছে। চলুন এগিয়ে যাই। একটা দিকে তো কাঁচকলাও হয়েছে, এখানে কাঁচকলা, খুব সুন্দর পরিবেশটা। আকাশে মেঘগুলো পেঁজা তুলোর মতো রয়েছে। আর এখানে এবার দেখাবো বাবুই পাখির বাসা, যে বাবুই পাখি তাল গাছে বাসা বাঁধে এবং খেজুর গাছে দিকে বাসা বেঁধেছে, সেই জায়গা, মানে সেই ঘরটাও তুলে ধরেছি। চারিদিকটা দেখাচ্ছে অপূর্ব দৃশ্য, খুব সুন্দর দৃশ্য। আর ওয়াইটি বনগাঁ কিন্তু সবসময় কিন্তু সব কিন্তু তুলে ধরে আপনাদের সামনে। এই দেখুন, এই যে খোপ যেগুলো হচ্ছে বাবুই পাখির বাসা, যেটা খেজুর গাছে, ওরা বেশি অংশ কিন্তু তাল গাছে কিন্তু ওরা বাসা বাঁধে, দেখতে ভালো লাগে। আবার জুম করে দেখাচ্ছি, দেখুন পাখি একটু, ওই দেখুন পাখিগুলো দেখতে পাবেন। মোটামুটি এই ভিডিওটা দেখলে আপনাদের কিন্তু লস হবে না। আমাদের কিন্তু নেট খরচাও কিন্তু, খরচা হলে সবাই তো নেট ইউজ করি। এই আপনাদের অমূল্য সময়টা কিন্তু, আপনাদের কিন্তু মূল্যবান সময়টা কিন্তু অমূল্য, যে সময়টা আমাকে দিচ্ছেন, এই সময়টা কিন্তু আপনাদের কিন্তু একেবারে খারাপ হবে না। খুব সুন্দর পরিবেশ। রাস্তাটা দেখুন, চারিদিকে লোকজন নেই, বিকেলবেলার দিকে কিন্তু লোকজন আছে। আমরা যদি পারেন একটু বিকেলবেলার দিকে আসার চেষ্টা করবেন। আর এটা হচ্ছে ভিড়ের রাস্তা। আমি কিন্তু আগের এপিসোডে যেমন বলেছিলাম যে ওই ভিডিওতে কীভাবে আসবেন আপনাদের সুবিধার জন্য, কিন্তু এটা কিন্তু ভিড়ের রাস্তা, কখনো গুলিয়ে ফেলবেন না। সামনের দিকে গেলে কিন্তু সেই ভাইরাল খেজুরতলা, সামনে ওই যে বাড়িটা আছে, বাড়িটার পেছনে আর একটু গেলেই কিন্তু সে ভাইরাল খেজুরতলা আছে। এটাও ভাইরাল, এটা আমার চ্যানেলে ভাইরাল। কিন্তু এরকম এত সুন্দর পরিবেশ কিন্তু ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন না। যখনই আপনারা ইউটিউবে বা ফেসবুকে যখন ভাইরাল খেজুরতলা সার্চ করবেন, তখন দেখুন ওই সাইডটা, ওই ভিডিওটা দেখাবে, কিন্তু এত সুন্দর পরিবেশে ভিডিও কিন্তু মানে থাকবে না, যেটা আমার চ্যানেলে রয়েছে। এর জন্য তো ওয়াইটি বনগাঁকে আপনাদের সবার সামনে তুলে ধরার চেষ্টা করি, যে আপনারা দেখতে থাকুন। আর খুব সুন্দর দেখুন, খেজুর গাছে খেজুরগুলো পেকে রয়েছে। আমরা ছোটোবেলা কী করতাম,
খেজুর গাছেতে এক মুঠো কাদা মারতাম, কাদা মেরে কী করতাম, পরের দিন মানে একদিন সময় লাগতো, পরের দিন খেজুরগুলো পেকে যেত। আপনারা বিশ্বাস না হলে আপনারা করে দেখবেন, খুব ভালো লাগবে আপনাদের, ভালো লাগবে। আর টার্নিং মোড়টা খুব সুন্দর লাগছে, বাঁ দিকে কলা গাছ, ডান দিকে খেজুর গাছ, মাঝখান থেকে পিচের রাস্তা, উপরে পেঁজা তুলোর মতো মেঘ, অপূর্ব দৃশ্য। ওয়াইটি বনগাঁকে ভালোবাসুন, পাশে রাখুন, যুক্ত থাকুন। ওয়াইটি বনগাঁ আপনাদের সামনে এমন এমন পরিবেশে ভিডিও তুলে ধরবে যা আপনারা ইউটিউব কেন ফেসবুকেও আমরা খুঁজে পাবেন না। খুব সুন্দর সুন্দর ভিডিও। আর আমি কিন্তু কুণাল আছি এই ধারাবর্ষে, আমি কিন্তু সবসময় কিন্তু আমি ভিডিও দেখাতে করলে হয় না, ভিডিও দেখাতে কিন্তু ভালোবাসি। যে কোনো ভিডিও আমার চ্যানেলে দেখবেন সব কিন্তু দেখাতে ভালোবাসি। আমি ধারাবর্ষে বলি, অত বকবক করে অনেক অত ভালো লাগে না, কিন্তু পরিবেশকে নিয়ে ভিডিও আমার ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলকে আমি তৈরি করেছি, এটা আমার সার্থক যে এত সুন্দর সুন্দর জায়গা আপনাদের সামনে তুলে ধরেছি। আর আপনাদের মতো ভগবান তুল্য, ঈশ্বর তুল্য যে অডিয়েন্স পেয়েছি, আমার কাছে অনেক বড়। ভগবানের প্রার্থনা করি যে ভগবান যারা যে দেশ থেকে আমার এই ভিডিও দেখছেন না, সবাইকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, ভালোর পথে রাখবেন, খারাপের দিকে কাউকে রাখবেন না, খারাপের সাথে মিশবেন না। আর বিশেষ করে বলবো মায়েদেরকে সম্মান করবেন, মায়েদেরকে সম্মান রাখবেন, সম্মান করবেন। প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ছেলে, সবার অধিকার আছে এই পৃথিবীতে। খারাপ কাজে কেউ থাকবেন না, খারাপ থেকে বেরিয়ে আসুন, ভালোর পথে থাকুন, ভালো কাজ করুন, সুস্থ থাকুন, সুন্দর রাখুন চারিদিকে। আর এই যে ডান দিকে যে জায়গাটা দেখাচ্ছি, এইটা হচ্ছে আপনাদের কিন্তু লোহা ভাঙা, টিন ভাঙা, প্লাস্টিকের যে বোতল, গামলা ভাঙা, সেই সব কিন্তু লাট করা এই জায়গাটায়। তা কেমন লাগছে বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন। আর আশা করব ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলে যদি আপনি সদস্য না হয়ে থাকেন বা মেম্বার না হয়ে থাকেন, অবশ্যই কিন্তু আপনারা সদস্যকরণ করবেন। তার জন্য কোনো এক্সট্রা কোনো পয়সা লাগে না। অন্য এপিসোডে বলেছিলাম, শুধু আপনাদের আশীর্বাদ করতে হবে, পাশে থাকতে হবে, ভিডিওগুলো শেয়ার করে দিতে হবে। আপনারা যারা টিভি, এলইডি, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ট্যাবের মধ্যে দিয়ে দেখেন বা কোনো গ্রুপের মধ্যে দিয়ে দেখেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকল মায়েদেরকে ধন্যবাদ পাশে থাকার জন্য, আমাকে এই 20 মিনিট ধরে সহ্য করার জন্য, কুণালকে সহ্য করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো ভিডিওর মধ্যে যদি কিছু কথা বলে ফেলি, নিজ মনে ক্ষমা করবেন, সন্তান তুল্য। অনেক সময় অনেক ভিডিও উত্তেজনা বসে, অনেক কিছু মুখের থেকে বেরিয়ে যাক, সেইগুলো নিজ মনে ক্ষমা করবেন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। খুব খুব ভালো লাগবে, আপনাদের মতো অডিয়েন্স পেয়েছি আমি। আমার ভিডিও দেখে, যখন কাজকর্ম থাকবে না তখনও দেখবেন, কাজের মধ্যেও দেখবেন। যদি আপনার মূল্যবান কাজ বাদে, যদি সবাই তো কাজের মধ্যে থাকে, মূল্যবান কাজ, সেটা আপনার অফিস হতে পারে, সেটা আপনার টিফিন টাইমে আপনি দেখতে পারেন। অফিসে আপনারা যদি থাকেন, কাজকর্মে ফাঁকে, যখন আপনার টিফিন টাইম হয় তখন ভিডিওগুলো দেখবেন। ট্রেনে, বাসে যখন আপনি বাড়ি ফিরছেন দেখবেন, রাত্রে ঘুমানোর সময় মোবাইল নিয়ে আমার এই চ্যানেলগুলো দেখবেন, খুব ভালো লাগবে। অনেকে মানুষ আছে যে সারা দিন সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকে, বাইরে বেরোতে পারে না, কিন্তু তার জন্য ওয়াইটি বনগাঁকে রেখে দিয়েছি যে আপনারা দেখতে থাকুন, আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। এইসব পরিবেশের ভিডিও কিন্তু কোনো ইউটিউব চ্যানেল বন্ধুরা, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কোনো এইভাবে দেখাতে পারবে না। তারা অল্প অল্প করে দেখাবে, দেখিয়ে ভিউজটাকে, কিন্তু আমি কিন্তু ভিউজের জন্য, আমি কিন্তু আপনাদের জন্য করি, যে আপনারা আসুন, দেখুন ভিডিও, অবশ্যই ভালো লাগবে। 1 থেকে লাখ লাখ কোটি কোটি বার আপনারা কমেন্ট করুন, আমি আপনাদেরকে সঠিক অ্যাড্রেস বলে দেবো, আপনাদের অল্প খরচার মধ্যে আপনারা আসতে পারবেন বনগাঁতে। আর এটা কিন্তু বনগাঁ পাইকপাড়া হয়ে কিন্তু ভিড়ের রাস্তা এটা। আর কীভাবে আসবেন সব কিছু অন্য কোনো যদি কোনো ভিডিও করি, সব বলে দেবো। তাছাড়া কমেন্টের মধ্যে কিন্তু আমি থাকবো আপনাদের সাথে, আপনারা কিন্তু কোনো রকম মিস করবেন না। ভিডিও এই চ্যানেলে ভিডিও যদি বড় হয় তাও আপনারা রাখবেন। আর সামনে যে তাল গাছটা দেখছেন, এটা হচ্ছে আরএস স্মার্ট, বনগাঁ আরএস স্মার্ট থেকে করা, কিন্তু এই তাল কিন্তু এখন কিন্তু পাততে দেবে না। জন্মাষ্টমী লোকনাথ বাবা অনুষ্ঠানে কিন্তু এই তাল কিন্তু পাকলে, তালের বড়া কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ হিসাবে ওনার চরণে অর্পণ করা হয়, ভোগ নিবেদন করা হয়। এবং সাথে বাবা লোকনাথ বাবারও জন্মতিথি একই দিনে পড়ে, যেদিন জন্মাষ্টমী সেদিন লোকনাথ বাবার অনুষ্ঠান। তা
তাই আপনাদেরকে সবাইকে আগাম শুভেচ্ছা জানাই। কুণালনাথ ইউটিউব চ্যানেলকে সাথে রাখুন, মা কালীর ছবি দেওয়া আছে, সম্পূর্ণ ধর্মীয় একটা ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকবেন। লাস্টের দিকে তাল দেখালাম, তালের শুভেচ্ছা থাকলো। সবাই ভালো থাকবেন। ধারাভাষ্যে কুণাল ছিলাম আপনাদের সাথে।